ক্যাপাসিটর, যার মানে হচ্ছে ধারক। ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ ধরে রাখা, অনেকটা ব্যাটারির মতো। কিন্তু ক্যাপাসিটর ব্যাটারির তুলনায় খুব অল্প পরিমাণ চার্জ ধরে রাখে এবং এটি খুব দ্রুত চার্জ হয় এবং খুব দ্রুতই ডিসচার্জ হয়ে যায়। আজকের ভিডিওতে ক্যাপাসিটর সম্পর্কে বিস্তারিত জানবো। সাথে আছি আমি হোসাইন। ক্যাপাসিটর হলো দুই টার্মিনাল বিশিষ্ট একটি ইলেকট্রনিক ডিভাইস। ডিফারেন্ট টাইপের ক্যাপাসিটর রয়েছে। ফর এক্সাম্পল, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, মেটালাইজড পলিমার ফিল্ম ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, পলিস্টার ক্যাপাসিটর। মূলত এটি যে ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি সেটির উপর ভিত্তি করে এর নাম নির্ধারণ করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ক্যাপাসিটর আর টু টাইপস: পোলারাইজড ক্যাপাসিটর এবং নন পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর হচ্ছে যেটির পজিটিভ এবং নেগেটিভ থাকে। পোলারাইজড ব্যবহার করতে হলে সার্কিটের প্লাস মাইনাসের সাথে মিল রেখে সেট আপ করতে হবে। পোলারাইজড ক্যাপাসিটরের প্রতীক হচ্ছে এরকম। ক্যাপাসিটরের যে পাশে এই চিহ্ন থাকে সে সাইডটি হচ্ছে নেগেটিভ আর অপর সাইডটি হচ্ছে পজিটিভ। পোলারাইজড ক্যাপাসিটরকে ডিসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হবে। ডান পাশে আমরা যে ক্যাপাসিটরটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। এগুলোর কোনো পজিটিভ কিংবা নেগেটিভ নেই, সার্কিটে যে কোনোভাবে স্থাপন করা যায়। এগুলো এসি এবং ডিসিতে ব্যবহার করা যায়। ক্যাপাসিটরে দুই ধরনের মান দেওয়া থাকে, একটি হচ্ছে ভোল্টেজের মান আর অন্যটি হচ্ছে ক্যাপাসিট্যান্সের মান। ভোল্টেজের মান দ্বারা বোঝায় এই ক্যাপাসিটরটি সর্বোচ্চ কত ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারে, আর ক্যাপাসিট্যান্সের মান দ্বারা বোঝায় এর ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রতি ভোল্টে কী পরিমাণ চার্জ এই ক্যাপাসিটরটি ধরে রাখতে পারে। ক্যাপাসিটরের একক হচ্ছে ফেরাদ, যা একটা বড় ভ্যালু বোঝায়। ক্যাপাসিটরের মান মাইক্রোফেরাড, ন্যানোফেরাড, পিকোফেরাড ইত্যাদিতে লেখা হয়। আবার আমরা প্রায় সময় দেখি ইলেকট্রিসিটি থেকে কোনো ডিভাইস বিচ্ছিন্ন করা হলে ওই ডিভাইসে পাওয়ার আস্তে আস্তে কমে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এই কাজটি করে মূলত ক্যাপাসিটর। এখানে সুইচ অফ অন হওয়ার সাথে সাথে লাইটটিও অফ অন হচ্ছে, কিন্তু এখানে যদি একটি ক্যাপাসিটর বসাই তাহলে সুইচ অন হওয়ার সাথে সাথে ক্যাপাসিটরটি চার্জ হওয়া শুরু করবে, সেক্ষেত্রে লাইটটিও জ্বলবে। ক্যাপাসিটর এবং ব্যাটারির ভোল্টেজ যখন সমান হবে তখন ক্যাপাসিটর চার্জ হওয়া বন্ধ করে দেবে। এখন যদি সুইচ অফ করে দিই তখনও লাইটটি ঠিক জ্বলবে যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর চার্জ থাকবে। একটা বিষয় জেনে রাখা ভালো, সাপ্লাইয়ের ভোল্টেজের চেয়ে ক্যাপাসিটরের ভোল্টেজ 1.5 গুণ অথবা দ্বিগুণ ব্যবহার করতে হবে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে অডিও থেকে নয়েজ ফিল্টার করা, রেকটিফায়ারের আউটপুটে রিপল ডিসিকে পিওর ডিসিতে রূপান্তর করা। পাওয়ার সাপ্লাই কাজেও কিন্তু ক্যাপাসিটর ব্যবহার করা যেতে পারে। ক্যাপাসিটর সম্পর্কে আজকে এই পর্যন্তই। আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।